বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি চিংড়ি মাছের মজাদার রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। এটা যারা খেয়েছেন তাদের জন্য আরও একবার, আর যারা খাননি তারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। প্রথমে আমি চিংড়ি মাছটা বেটে নিয়েছি। এরপর এক এক করে রসুন বাটা, আদা বাটা, গুঁড়ো মশলা দিয়েছি, লাল মরিচের গুঁড়া, জিরা গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এবার এটাকে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আমি এখানে আর কোনো কিছুই অ্যাড করব না। এটাকে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে এক এক করে আমি বাটা মশলাগুলো দিয়ে দিব। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা। এই কাঁচা মশলাটা দিয়ে আমি এটাকে এখন ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। কাঁচা গন্ধটা চলে গেলে এবার আমি আগে থেকে বেটে রাখা কাজু ও পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিব। এবার এটাকে আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। সামান্য পরিমাণে নারকেলের দুধ দিয়ে দিব। দিয়ে এটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব একদম তেল না ওঠা পর্যন্ত। এ পর্যায়ে লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি ঝোলের জন্য নারকেলের দুধ দিয়ে দিব। দুধটা দিয়ে আমি অনবরত নাড়তে থাকব যেন দুধটা ছানা কেটে না যায়। দুধটা ফুটে আসলে আমি চিংড়ির বড়াগুলো কেটে কেটে ঝোলের ভিতরে দিয়ে দিব। তো এভাবে করে আমি হাত দিয়ে বড়াগুলো কেটে নিচ্ছি, কেটে ঝোলের ভিতরে দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি সবগুলো বড়া কেটে নিব। আমার বড়া কাটা হয়ে গেলে আমি এটাকে ভালোভাবে জাল করে নিব। আমার সবগুলো বড়া কাটা হয়ে গেলে আমি ভালোভাবে নাড়াচাড়া করে ঝোলটা ফুটিয়ে নিব। এ পর্যায়ে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 4 থেকে 5 টুকরা। এই যে আমার ভালো করে ফুটে উঠে গিয়েছে, এটাকে নামিয়ে ফেললাম। রেডি হয়ে গিয়েছে আমার মজাদার চিংড়ি মাছের বড়া। আপনারাও এভাবে করে বানিয়ে খেয়ে দেখবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।